উনি হলেন তার প্রতিনিধি, তার কাছে সমস্ত সমাধান আমাদের ওনার মারফতে যাবে, যথাযথ মন্ত্রণালয়ে যাবে। তো আজকে যেহেতু সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, জেনে নেওয়া সমস্যাগুলো আজকে আবার কিছু জেনে গেলাম, সেগুলো আমাকে সংগ্রহ করে সবাইকে আমাকে দিলে আমি মন্ত্রণালয়ের কাছে শুনব কিভাবে ওনারা সেগুলো বলছে, সেগুলো কি হলো সবকিছু যার যার মন্ত্রণালয় না পৌঁছতে পেরে জব পাবো না, আমি মুখে বললে সেটা কথার কথা হয়ে যেত। উনি হলেন তার প্রতিনিধি, তার কাছে সমস্ত সমাধান। আমাদের যেটা আলাপ হলো সেটা হচ্ছে, যেহেতু এসেছি আপনাদের সাথে দেখা করা এবং বলা যে আপনারা এখানে আছেন বলে দেবান সরকার আমাদের প্রতি এত সদয় এবং সহানুভূতি আমাদের কাছে দেখায়, যেহেতু আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে, দেখা সাক্ষাৎ আছে। ভবিষ্যতে আরো কত কি করা যায়, যে আমাদের উপরে যেগুলো বলছে সে আমাদের অংশটা আমরা অবশ্যই করবো, কিন্তু আপনাদের অংশটা একটু জোরদার করতে হবে। কারণ এখানে আপনারা আসছেন, ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে দিতে হবে। ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারবো না। ওই যে ছাত্র বললো যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো, আমরা তো ওটা পারবো না। সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পাল্টে ফেলতে পারবো না। দেশ যেভাবে আছে ওইভাবেই যেতে হবে, ওখানে গিয়ে দেশ মেরামত করতে হবে। ওইখান থেকে বললাম যে আপনারা ঠিক করে দেন, আমরা আসছি, ওটা ঠিক হবে না। বরং আমি দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে। আমি এখান থেকে যেটা দেখছি, আমি দেখছি যে এটা ঠিক হচ্ছে না। কাজে নাগরিক হিসেবে আমি দায়িত্ব নিলাম যে আমি যাবো, আমার অংশ আমি পালন করবো। আমি চেষ্টা করবো আরো 10 জনকে আমার সঙ্গে করার জন্য, যাতে করে এটা সংশোধন হবে না কেন। এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না, একজন উঠে দাঁড়ালেই হয়, একজনের জন্য আমি মনে করার কিছু নাই যে আমাকে একা গিয়ে কি করবো। এই একার থেকে শুরু, একজন থেকে শুরু হয় সবকিছু। এই যে এত বড় বড় আন্দোলন হলো, এবার জন্য একজন দুজনেই ছিল শুরু থেকে, তারপর আস্তে আস্তে বাড়তে আজকে পুরো দেশে বন্ধ হয়েছে।